ও ভাই, এর ভিতরে একটা মোবাইল আছে, এইটা আমি দেখেছি, কিন্তু কয় টাকা দাম কি দেখি এইসব আমি চিন্তা করিনি ভাই। হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমাদের বাজারে একটা চার দোকানদারের সাথে কথা করছিলেন। আমি ওই কাকার কাছে শুনে দেখেছি যে আপনারা চেনে কিনা। তারপর ওই কাকার কাছে আপনার বাড়ির ঠিকানা নিয়ে আপনার বাড়ি আইছি। নেন ভাই, আপনার মোবাইলটা আপনি রাখেন, আর সবকিছু ঠিক আছে না একটু দেখে নিন। না ভাই, আমি আর কি দেখবো। সত্যি ভাই, এই যুগে আপনার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনি যে ঠিকানা ম্যানেজ করে মোবাইলটা দিতে আমার বাড়ি আয়েছেন, ভাই সত্যি আপনার মতো মানুষ হয় না। আমি যে মোবাইলটা ফিরে পাবো কোনোদিন আশা করিনি। আপনি তো ইচ্ছা করলে আমার এই মোবাইলটা মেলা টাকায় বিক্রি করে দিতে পারতেন, কিন্তু সে জায়গায় আপনি আমার মোবাইলটা বাড়ির বাড়ি এসে দিয়ে যাচ্ছেন। ও ভাই, আপনার এই মোবাইলটা আমি পাইছি, কেউ দেখিনি, আর ওই সময়ও মসজিদে কেউ ছিল না। আমি ইচ্ছা করলে আপনার মোবাইলটা রাখে দিতে পারতাম, এমনকি বিক্রি করে টাকাও নিতে পারতাম। কিন্তু ভাই, আমার ওই আল্লাহ তো দেখেছে যে আপনার এই মোবাইলটা আমিই পাইছি। আপনি মোবাইল বিক্রি করে টাকা নেওয়ার কথা করছেন। এই মোবাইলটা বিক্রি করে আমি যে টাকাটা পাতাম ভাই, ওইটা একটা ফুলার পুঁজিও না। ও ভাই, এই দুনিয়ার সবাই চোখ আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু আমাদের ওই আল্লাহর চোখকে আমরা ফাঁকি দিতে পারবো ভাই? আমরা যে জায়গায় যাই করি না কেন ভাই, আমার ওই আল্লাহ কিন্তু সব দেখতেছে। আপনার ওই মোবাইলটা পাওয়ার পরে আমার কোনো কিছু ভালো লাগতেছে না ভাই, যে আপনার ওই মোবাইলটা আমি কি করে ফেরত দেব। আমি জানি ভাই যে আপনার জিনিস হারাই গেছে, আপনি কত টেনশনে আছেন, না জানি কত চিন্তা করতেছেন। তো যাই হোক, আপনার মোবাইলটা ঠিক আছে কিনা একটু দেখে নেন ভাই। না ভাই, আর দেখবো না। আমি আপনার সততায় মুগ্ধ হয়ে গেছি। আপনার মতো ভালো মানুষ এই যুগে পাওয়া যায় না ভাই। আপনি এক কাজ করেন, আইসেন যখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যান। আসেন, ভিতরে আসেন। না ভাই, আর অনুরোধ করেন না, আমার এখনই বাড়ি চলে যেতে হবে ভাই। থাকেন, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তাহলে শুনেছেন তো আব্বা, এই মোবাইল আমি সারাই রাখিনি। মোবাইলটা ওই ভাই পাইলো, পায়ে আমার বাড়ি এসে দিয়ে গেছে। কি বলিস রে বাপ, এই দুনিয়ায় এখনো এত ভালো মানুষ আছে? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আব্বা, এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই দুনিয়াটা টিকে থাকতো না। ওই ভাইটা একজন নামাজি মানুষ, আরো গরিব মানুষ। ওই ভাইটার ভিতরে সততা আছে, আর গরিব মানুষ কোনোদিন লোভ করে না আব্বা। বাবা রে, এই মোবাইলের জন্য তোরে কত কথাই না কইছি। তুই মনে কষ্ট পাইস নে বাপ, চল আমার সাথে, তুই বাড়ি চল। হ্যাঁ ভাই, টাকা দিয়ে হয়তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার পথ চলতে পারবেন, তবে আপনার সত্যিকারের সততাই পরকালের কঠিন থেকে কঠিনতম পথও পাড়ি দিতে পারবেন। তাই কখনোই লোভ করবেন না।